হাজবেন্ডের সঙ্গে একবার চাকরির জায়গা থেকে ফেরার সময় নেমেছিলাম বিহারে। হাজবেন্ডের এক কাছের বন্ধুর বাড়ি, ওই কাজের সূত্রেই বন্ধুত্ব, এবং সেই বন্ধুর বাড়ির স্টেশনের ওপর দিয়ে আমরা আসা যাওয়া করতাম। তাই হাজবেন্ডের বন্ধুর এবং ওনার ফ্যামিলির লোকের রিকোয়েস্টে পোস্টিং আসার ঠিক আগের ছুটিতেই আমরা বিহারে নামি। তবে নতুন জায়গা হলেও আমাদের একটু অসুবিধায় পড়তে হয়নি, কেননা বিহারের রান্নাবান্না, অতিথি আপ্যায়ন প্রায় অনেকটাই বাঙালিদের মতো। ছিলাম ওই 3 দিন মতো। তো হাজবেন্ডের বন্ধুর মা মানে আন্টি একদিন আমাদের ডিম কষা বানিয়ে খাইয়েছিলেন। রান্নার উপকরণগুলো একই, তবে পদ্ধতিটা একটু আলাদা। আর ওনারাও বাঙালিদের মতনই অনেক রকম পদ রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেন। সব রান্নাগুলোই কিন্তু খুব সুস্বাদু ছিল, তবে ডিম কষাটা যেন প্রাণ জোড়ানো ছিল। খাওয়া শেষে আন্টিকে বলেছিলাম, আন্টি এই যে ডিম কষাটি রান্না করেছেন এত সুন্দর খেতে হয়েছে, আমায় একটু শিখিয়ে দেবেন? উনি আমার কথায় খুশি হয়ে পরের দিন আমায় রান্নাঘরে ডেকে আবারও সেই ডিম কষা রান্না করেন আর সুন্দর করে আমায় বুঝিয়ে দেন। আজও সেই ডিম কষা বানাতে গিয়ে আন্টির কথা কিন্তু খুব মনে পড়ে।